আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়ন ২০২৬ এর ৩য় শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন দেখব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব নমুনা প্রশ্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন ২০২৬ শ্রেণী ৩য় বিষয় বাংলা। সময় ২ ঘন্টা ৩০ মিনিট। পূর্ণমান ৭০ অর্থাৎ ৭০ নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে ২ ঘন্টা ৩০ মিনিট। এক দাগে আসবে কবি ও কবিতার নাম সহ যেকোনো একটি কবিতা লিখতে আসবে। এটা অবশ্যই প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাস, তার মধ্য থেকে একটি কবিতা দিবে। আমিও তার মধ্য থেকে একটি কবিতা এখানে দিয়েছি। আমি হব কবিতার প্রথম ৮ লাইন লিখো। ইনবক্স এবং কমেন্টে পাওয়া অনেক অনুরোধের সম্মান জানাতেই অবশেষে শুরু হচ্ছে আমাদের প্রথম অনলাইন গাইডিং ব্যাচ। ইউটিউব ভিডিওতে শেখা যায় ঠিকই, কিন্তু সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। তাই আপনাদের বাচ্চাদের ছোট ছোট সব সমস্যার সমাধান আর জিজ্ঞাসার উত্তর দিতেই লাইভ ক্লাসের এই উদ্যোগ। রেজিস্ট্রেশন লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করে নিতে পারেন। তারপরে আমরাই যোগাযোগ করব। এভাবে যেই কবিতাটি আসবে সেই কবিতা সম্পর্কে বলা হবে যে এই কবিতার ৮ লাইন লিখো। এর জন্য থাকবে ৫ নম্বর। ২ দাগে আসবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো যেকোনো ৫টি। এখানে মোট ৬০টি প্রশ্ন দেওয়া থাকবে, তার থেকে যেকোনো ৫টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটিতে ৩ নম্বর করে, ৫টির জন্য এখানে থাকবে মোট ১৫ নম্বর। এটাও অবশ্যই প্রথম প্রান্তিকের যে সিলেবাস তার মধ্য থেকেই কিন্তু পরীক্ষায় আসবে। তো সেই সিলেবাস অনুযায়ী বাসায় পড়লে আশা করছি পরীক্ষায় আর কোনো সমস্যা থাকবে না। এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি তা হলো ক তিথির মা কোথায় কাজ করেন, খ ৩টি পেশার নাম লিখো, গ ঘাসফড়িং কি করছিল, ঘ খোকা কি হতে চায়, ও সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো, চ কে মুরগির ডিম ভেঙেছিল, ছ নৌকায় করে তিথিরা কোথায় গেল। তারপরে ৩ দাগে আসবে রচনামূলক প্রশ্নের উত্তর লিখো যেকোনো ২টি। এখানে প্রতিটিতে ৫ নম্বর করে, ৫ দুয়ে ১০ নম্বর। এখানে ৩টি প্রশ্ন দেওয়া আছে, থেকে যেকোনো ২টির উত্তর করতে হবে। আমি এখানে দিয়েছি ক তুমি সকালে উঠে কি কি করো লিখো, খ আপা কি কি জিনিস সঙ্গে নিতে বললেন, গ ঘাসফড়িং কেন পিঁপড়ার কাছে গেল। ৪ দাগে আসবে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এর জন্য থাকবে ৫টিতে প্রতিটিতে ১ নম্বর করে, ৫টির জন্য ৫ নম্বর। ক আমার বাবার ড্যাশ কৃষি, খ দুজন ড্যাশ পাহারা দিচ্ছে, গ ড্যাশ হয়েছে ঘুমিয়ে পড়ো, ঘ ড্যাশ কান দিও না ও নদীর জল ড্যাশ করছে। শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থানটি পূরণ করবে। ৫ দাগে আসবে নিচের যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি শব্দ তৈরি করো যেকোনো ৫টি। এখানেও ৭টি দেওয়া থাকবে, যেকোনো ৫টি যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করতে হবে। ৫টির জন্য প্রতিটিতে ১ নম্বর করে, ৫টির জন্য ৫ নম্বর। এখানে আছে কয় গ শয় ব ক্ষিয় খ শয়ট কয় ল শয়ত দয় ফলা। মধ্যে থেকে যেই ৫টি সহজ মনে হবে, অর্থাৎ পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার মধ্যে থেকে যেই ৫টি লিখলে দেখবে ভুল হচ্ছে না সেই ৫টি লেখার চেষ্টা করবে। ৬ দাগে আসবে শব্দের অর্থ লিখো যেকোনো ৫টি। এখানেও ৫টির জন্য ৫ নম্বর। খামার, আলসে, দরবার, চর, রটানো, কেল্লা, মিনার। মোট ৭টি দেওয়া আছে, তার মধ্যে থেকে ৫টি লিখতে হবে। ৭ দাগে আসবে নিচের অনুচ্ছেদটি যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে লেখো। এর জন্য থাকবে ৫ নম্বর। এখানে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেখানে কোনো বিরাম চিহ্ন অর্থাৎ দাড়ি কমা ব্যবহার করা নেই, সেগুলো ব্যবহার করতে হবে। ঝিমিত ওই যে মিতু, মিতু এদিকে এসো, মিতু তোমরা কেমন আছো, তিথি আমরা ভালো আছি, আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি, মিতু কি জিনিস, তিথি চকলেট এনেছি, মিতু চকলেট দারুণ তো। এখানে দেখো কোথাও কোনো প্রশ্নবোধক চিহ্ন কমা দাড়ি ব্যবহার করা নেই, সঠিক স্থানে বসিয়ে তোমাদের এটা সুন্দর করে লিখতে হবে। ৮ দাগে আসবে নিচের শব্দের একটি করে বিপরীত শব্দ লিখো যেকোনো ৫টি। এখানেও ৭টি থাকবে, যেকোনো ৫টি লিখতে হবে, এর জন্য থাকবে ৫ নম্বর। আমি দিয়েছি গ্রাম, সাদা, দিন,
পরিষ্কার, শীতল, দূর, অল্প। 9 দাগে আসবে ফর্ম পূরণ। এখানে আমি দিয়েছি দেখো, মনে করো তুমি মিতু, তোমার স্কুল লাইব্রেরির সদস্য হতে চাও। লাইব্রেরিয়ানের কাছ থেকে একটি কার্ড সংগ্রহ করো এবং কার্ডটি পূরণ করো। মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা। লাইব্রেরি কার্ড, নং, মেয়াদ নাম্বার মানে মেয়াদ উত্তীর্ণ তারিখ, তারপরে নাম অর্থাৎ তোমার নাম লিখবে, অভিভাবকের নাম, এখানে তোমার অভিভাবকের নাম লিখবে, শ্রেণী, শাখা, রোল নাম্বার, স্থায়ী ঠিকানা, শিক্ষার্থীর স্বাক্ষর এখানে করবে, আর লাইব্রেরিয়ানের স্বাক্ষর এখানে লাইব্রেরিয়ান করবে। ঠিক আছে? তাহলে এটা তোমার পুরো লাইব্রেরিয়ানের স্বাক্ষর এখানে ফাঁকা থাকলো, তোমার অংশটুকু তুমি পূরণ করবে। এর জন্য থাকবে 5 নম্বর এবং 10 দাগে আসবে একটি অনুচ্ছেদ লিখো। নিচে যে কোনো একটি অনুচ্ছেদ লিখো, এর জন্য থাকবে 10 নম্বর। এখানে 3টি দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। আমি দিয়েছি বাংলাদেশের পাখি, আমাদের বিদ্যালয়, আমাদের গ্রাম। তো আশা করছি এই ভিডিওটির মাধ্যমে পরীক্ষার প্রশ্ন কাঠামো কেমন হবে সেই সম্পর্কে সকলের ধারণা হয়ে গেছে। আর কারো কোথাও কিছু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই জানাবেন, আর উত্তরের যদি প্রয়োজন হয় সেটাও কমেন্ট করে জানাবেন। তৃতীয় শ্রেণীর সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।